আইল্যান্ডে মাত্র 999 টাকাতে 4 বেলা থাকা প্লাস খাওয়া, ভাবা যায়? আর এরকম যদি থাকো একটা আলাদাই কিন্তু থ্রিলিং ব্যাপার রয়েছে এই টেন্টের ভিতরে। এই ম্যানগ্রোভ অরণ্যে ঘোরাঘুরি তো করছি, যদি এখান থেকে একটা বাঘ বেরিয়ে আসে এখন। মৌসুমীতে এসে যদি বারবিকিউ না খাও তাহলে কি করলে আর। এবার রুমটা তোমাদেরকে দেখাই। ঢুকেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে বেশ বড় সাইজের একটা বেড রয়েছে, আর এর কিন্তু প্রাইভেট সি বিচ আছে। এই হচ্ছে ক্যাম্প, আর এই হচ্ছে সমুদ্র। এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ একদম লাল লাল গলদা চিংড়ি। চলো এবারে এটাকে টেস্ট করা যাক। ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে শুরু করছি না, শুরুটা করছি কিন্তু নামখানা স্টেশন থেকে। দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে রয়েছি নামখানা স্টেশনের ঠিক বাইরেটাতে। আর এই নামখানা স্টেশন থেকেই আজকে আমরা যাব মৌসুমী আইল্যান্ড, আর থাকবো একটা খুব সুন্দর ক্যাম্পে। সেটার তো তথ্য সব কিছু থাকছেই। তাহলে চলো তোমাদেরকে সবার আগে বলে দিই তোমরা এই নামখানায় পৌঁছাবে কী করে। এই নামখানা আসার জন্য তোমাদেরকে শিয়ালদা থেকে মাত্র 25 টাকার একটা টিকিট কেটে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে তোমরা সোজা চলে আসতে পারবে কিন্তু এই নামখানাতে। তাহলে চলো আর বেশি দেরি করব না, এবারে রওনা দিয়ে দিই। তোমরা স্টেশনের বাইরেটাতে এখানে দেখতে পাবে অনেক কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে তোমরা বকখালিও যেতে পারবে, মৌসুমী আইল্যান্ডও যেতে পারবে এবং লালগঞ্জ সি বিচও যেতে পারবে। তো আমরা এখান থেকে কিন্তু টোটো ধরছি না, আমরা হেঁটে একটুখানি চলে যাব সামনের দিকে। ওখানে মেন রোড আছে, মেন রোড থেকে আমরা ওখান টোটো বা অটো কিছু একটা ধরে আমরা যাব কিন্তু ফেরিঘাটে। স্টেশন থেকে এই রাস্তা ধরে যদি তোমরা হেঁটে আসো 2 মিনিট, তাহলে তোমরা পৌঁছে যাবে মেন রোডে। আর এখানেও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে টোটো স্ট্যান্ডও আছে। ওই দিকটাতে গেলে তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড। তো এখান থেকে আমরা টোটো বা অটো করে আগে ফেরিঘাট পৌঁছাবো। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, আর এই রাস্তাটা থেকে গেলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে অটো স্ট্যান্ডে। আর এখান থেকে কিন্তু বকখালি যাওয়ার তোমরা বাসও পেয়ে যাবে। তবে তোমাদেরকে বলে দিই, আজকে কিন্তু আমরা বকখালি যাচ্ছি না, আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। আর এখান থেকেই কিন্তু আমরা নিয়ে নিয়েছি একটা টোটো। আমাদের পার পার্সন যেটা ভাড়া পড়লো সেটা মাত্র 50 টাকা করে। আমাদের টোটো যেখানে ছাড়বে সেই জায়গাটার নাম হচ্ছে হুজ্জুতির ঘাট। যতবারই বকখালি আসি বা মৌসুমী আসি না কেন, এই যে ব্রিজটা, এর নিচে যে নদীটা তার নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। আর এই ব্রিজটার নাম কিন্তু হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। তো এটা দিয়ে যখন যাই তখন কিন্তু বেশ দারুণ লাগে। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম এখন হুজ্জুতি ঘাটের সামনে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যারা 4 চাকা নিয়ে আসছো, ভাবছো যে কোথায় পার্কিং করবে না করবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কার পার্কিংয়ের জায়গা করা আছে, কারণ তোমাদেরকে এখানে কার রেখে চিনাই নদী পার হয়ে যেতে হবে কিন্তু মৌসুমী আইল্যান্ড। তো আমরা এখন এসে গেছি, এখন ঘাটের দিকে যাব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সোজা চলে যাচ্ছে হুজ্জুতি ঘাটের দিকে। আমরা এসে পৌঁছালাম এখন হুজ্জুতির ঘাটে। আর সেই কিন্তু ফেরিগুলো আসছে দেখতে পাচ্ছ, এগুলো আসলে কিন্তু নৌকা, এগুলো করেই আমাদেরকে এখন চিনাই নদী পার হতে হবে। আর নদী কিন্তু এখন দেখতে পাচ্ছ উত্তাল রয়েছে, জলটা কিন্তু এখানে নীল। আর এখানে কিন্তু তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে। ব্যাপারটা হচ্ছে, যখন এলাম তোমাদেরকে দেখালাম লাইনটা অনেকটাই ছোট ছিল। এবারে ওপাশে ভিডিও নিচ্ছিলাম, আর তার মধ্যেই দেখতে পাচ্ছি এখানে পুরো ভরে গেছে। শুধু এখানের ভিড়টা দেখো। এই যে লঞ্চটা এলো, মনে হচ্ছে না এতে জায়গা পাবো বলে। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই লঞ্চ সার্ভিস বা ফেরি সার্ভিস যেটাই বলো না কেন, এটা কিন্তু সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত আধ ঘন্টা অন্তর অন্তর কিন্তু আছে। তো ফাইনালি আমাদের নৌকা কিন্তু চলে এসেছে। বলেছিলাম একটু লেট হবে, কিন্তু লেট হয়নি। তার কারণ দুটো দেখতে পাচ্ছ, একটা চলে যাচ্ছে আর একটা এসে গেছে। মানে খুব তাড়াতাড়ি এসে গেছে, তাই জন্য কিন্তু আমরা নৌকাটা পেয়ে গেলাম। আর এবারে কিন্তু নৌকায় উঠবো।
আহা, বন্ধুরা আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে হুজুতির ঘাট থেকে, আর আমরা কিন্তু এখন এগিয়ে চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। এবারে তোমাদেরকে বলে দিই, এই চিনাই নদী ক্রস করলেই কিন্তু আমরা পৌঁছে যাবো মৌসুমী আইল্যান্ড। আমি জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, তাও আমি যতটা বলছি একটুখানি ম্যানেজ করে নিও, কারণ একদম কিন্তু ইঞ্জিনের সামনে বসেছি। আর দেখতে পাচ্ছ নৌকায় কিন্তু এখন এই পরিমাণে ভিড় রয়েছে, আর সবাই কিন্তু হাতে মোবাইল বা ক্যামেরা নিয়ে ব্যস্ত, কারণ এখানে দৃশ্যটা এতটাই সুন্দর, ক্যামেরা বন্দি না করলে তাহলে পুরোটাই কিন্তু বেকার হয়ে যাবে। জলের কালারটা দেখো, পুরো নীল। বাড়ি যাবে কিন্তু বাড়ি যাবে আস্তে দাও ওদি সাবধান আচ্ছা ঠিক আছে পড়ে যাও না বাড়ি এখানে পড়লে নেমে চলে আসতে পারবো অসুবিধা বললাম তো বাড়ি থাকো এখানে পড়লে ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম মৌসুমী আইল্যান্ডে, আর এখান থেকে আমাদেরকে পৌঁছাতে হবে আমাদের ক্যাম্প হানি ডিউ ক্যাম্প। তো ওখান থেকে আগে আমরা একটা টোটো নেব, টোটো নিয়ে কিন্তু আমরা পৌঁছাবো আমাদের ক্যাম্প হানি ডিউ ক্যাম্পে। এবারে তোমাদেরকে বলে দিই, আমরা যে নৌকা পার করলাম এর প্রাইস পড়েছে কিন্তু মাথা পিছু আমাদের 10 টাকা করে। আর এদিক থেকে কিন্তু আমরা এলাম, এদিকে কিন্তু ঘাটটা রয়েছে, এলেই কিন্তু তোমরা এই সাইডটাতে দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে রয়েছে। তোমরা যে ক্যাম্পে থাকবে সেখানে নাম বলবে, এখান থেকে টোটো কিন্তু সেই ক্যাম্প পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে। তো চলো আমরাও বলি, আমরা কিন্তু যাব এখন হানি ডিউ ক্যাম্পে। এখান থেকে যে ক্যাম্পেই যাও না কেন, তোমরা যদি শেয়ারিংয়ে যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে কিন্তু 35 টাকা করে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, তার জন্য কিন্তু টোটোতে 5 জন হতে হবে, আর যদি না হয় তাহলে তোমাদেরকে রিজার্ভ করে যেতে হবে, তখন কিন্তু ভাড়াটা একটু বেশি লাগবে। তোমাদেরকে 5 জনের ভাড়াটাই দিতে হবে। তোমরা যদি 2 জন থাকো তাহলে সেই 5 জনের ভাড়াটাই তোমাদেরকে শেয়ার করে দিয়ে দিতে হবে। এসে পৌঁছালাম হানি ডিউ বিচ ক্যাম্পের সামনে। এবারে তোমাদেরকে বলে দিই, আমরা যে টোটোটা করে এলাম তো ওটা রিজার্ভই করে নিয়েছি। তো 2 জন এসেছি, আমাদের কাছ থেকে নিলে হচ্ছে 5 জনের ভাড়া হয়, সেই জায়গায় আমাদের কাছ থেকে 4 জনের ভাড়া নিয়েছে। তো এই দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে হানি ডিউ বিচ ক্যাম্প। এবারে কিন্তু আমাদেরকে ভিতরে এন্ট্রি করতে হবে। দিনাটা গাড়িতে দিয়ে তোমরা এই গেট দিয়ে ঢুকে কিন্তু এই সামনের দিকে চলে যেতে পারবে, অনেকটা কিন্তু জায়গায় রয়েছে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু রয়েছে সব কটেজ, আর সামনের দিকে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ওখানে রয়েছে টেন্ট। তো চলো আগে ওইগুলো দেখাই তোমাদেরকে। এখনও কিন্তু আমরা চেক ইনও করিনি, ব্যাগও রাখিনি দেখতে পাচ্ছ। আগে তোমাদেরকে দেখাই, তারপরে সব কিছু কাজ করব। দেখো তোমাদেরকে বলেছিলাম এদিকে রয়েছে টেন্ট, দেখো লাইন দিয়ে কিন্তু সব রয়েছে টেন্ট। আর এইদিকে কিন্তু রয়েছে সব কটেজ, তোমরা কটেজও নিতে পারো বা চাইলে এরকম টেন্টও নিতে পারো। এই টেন্টগুলোতে যদি থাকো একটা আলাদাই কিন্তু ব্যাপার হবে। ওই দিকটাতে রয়েছে সমুদ্র, আর এই দিকে রয়েছে সব দেখো লাইন দিয়ে টেন্ট। মানে এই টেন্টে থাকলে একটা থ্রিলিং ব্যাপার কিন্তু রয়েছে। জাস্ট ইম্যাজিন করো, এরকম রয়েছে টেন্টে রাত্রেবেলা, চারিদিকে নিঝুম, আর তার সাথে সমুদ্রের গর্জন, কেমন হবে বলো তো ব্যাপারটা। এই দিকটাতে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সমুদ্র। এখানে কিন্তু বেশ কিন্তু স্পেস রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু বনফায়ার হয়, আর সেখানে লাগানো রয়েছে বক্স। রাতে এগুলো সব গান বাজবে, আর পুরো ক্যাম্পে কিন্তু লাইটিংয়ের কাজ করা রয়েছে, সেটা তোমাদেরকে রাতে দেখাবো। তার আগে চলো তোমাদেরকে সমুদ্রর দৃশ্য একটুখানি দেখিয়ে নিয়ে আসি। এখানটা ঠিক রয়েছে এরকম একটা, এখানে রয়েছে দেখো দোলনা, তোমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। আর চলো সামনের দিকে, আহা আহা হা, এখানে বসে বসে 1 কাপ চা আর এরকম সমুদ্রের দৃশ্য, ব্যাপারটা পুরো জমে যাবে। কিন্তু আসার সাথে সাথে দেখতে পাচ্ছ ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো দিয়েছে কিন্তু একটা কচি ডাব। তো সেই কোন সকালবেলা বেরিয়েছি, দেখতে পেয়েছো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এই ওয়েলকাম ড্রিঙ্কস থেকে কিন্তু
শুরু করা যাক। আহা, ঠান্ডা ঠান্ডা ডাবের জল, প্রাণটা কিন্তু একেবারে জুড়িয়ে গেল। আর এরকম সমুদ্রের ধারে দাঁড়িয়ে ডাবের জল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। বেশ মিষ্টি কিন্তু। চলো আমরা এবারে রুমের দিকে যাই। তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু টেন্ট নিইনি, যেহেতু শীতকাল, তাই জন্য আমরা নিয়েছি কটেজ। এবারে সেই কটেজের রুমগুলো কীরকম সেগুলো তোমাদেরকে এবারে দেখাবো। চলো তোমাদেরকে এবারে রুমটা দেখাই। এই রুমটাই কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে আজকে। তো রুমের ভিতরটা কীরকম সেটা দেখি। বাহ, ঢুকেই দেখো জাস্ট অসাধারণ কিন্তু। মৌসুনি আইল্যান্ডে এই প্রথম কিন্তু ফল সিলিংয়ের কাজ দিয়ে তোমরা কটেজ দেখতে পাবে। আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু 4 বেডেড রুম। এদিকে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, এখানে দুজন, আর এখানে দুজন তোমরা খুব সহজেই কিন্তু শুয়ে পড়তে পারবে। আর এদিকটা দেখাই, বেশ বড় কিন্তু একটা আলমারি আছে, আর রয়েছে এখানে একটা মিরর, যেটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তো এর ভিতরে কী আছে দেখি। এর ভিতরে কিন্তু ফাঁকা, তোমরা কিন্তু তোমাদের জামা কাপড় যা আছে সেগুলো কিন্তু রাখতে পারবে। আর জাস্ট রুমটা লাগছে দেখো। আর এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ টয়লেট্রিজ, দুটো ব্রাশ রয়েছে, একটা টুথপেস্ট রয়েছে, শ্যাম্পু, আর এখানে রয়েছে সাবান, তার সাথে রয়েছে একটা টাওয়াল রয়েছে। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট, যেহেতু শীতকাল। আর এই দিকে কিন্তু রয়েছে সেম। আর এখানে কিন্তু তোমরা একটা কমপ্লিমেন্টারি জলের বোতলও পেয়ে যাবে। আর এই রুমে কিন্তু তোমরা এসির সুবিধাও পেয়ে যাবে। তো চলো এবারে তোমাদেরকে মেন যে জিনিস সেটা একটুখানি দেখায়, সেটা হচ্ছে বাথরুম। বাথরুমটা রয়েছে কিন্তু ঠিক রুমের এই দিকটাতে। এইদিকে পেয়ে যাবে তোমরা একটা ওয়াশ বেসিন, তার সামনে রয়েছে মিরর, আর এই হচ্ছে বাথরুম। চলো তোমাদেরকে দেখাই। বাথরুমটা কিন্তু দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে ওয়েস্টার্ন টয়লেট, উপরে দেখতে পাচ্ছি আমি গিজার রয়েছে, তো শীতকালে কোনো প্রবলেম হবে না। আর এখানে রয়েছে শাওয়ার, আর যা যা থাকে বাথরুমে তাই কিন্তু রয়েছে, কোনো অসুবিধা কিন্তু নেই। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। বিশেষ করে এই যে ক্যাম্পটাতে আমরা এসেছি, হানি ডিউ যে বিচ ক্যাম্পটা আছে, এটা কিন্তু মৌসুনি আইল্যান্ডের মধ্যে পুরোপুরি নতুন। তো সব কিছু দেখতে পাচ্ছ একদম চকচক করছে কিন্তু, কারণ নতুন তো চকচক করবে, এটাই স্বাভাবিক। রুমের ফল সিলিং তো তোমাদেরকে আগেই বললাম, দুপাশে দুটো পাখাও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর মৌসুনি আইল্যান্ডে ফল সিলিংয়ের কাজ কিন্তু তোমরা এই একমাত্র হানি ডিউ বিচ ক্যাম্পেই দেখতে পেয়ে যাবে। ঘড়ির কাঁটায় সময় বলছে 1টা 33, আর তোমরা দেখেছো সেই কোন সকালে বেরিয়েছি। তো এবারে ড্রেস চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হতে হবে, স্নান টান করতে হবে, করে তারপর আমরা লাঞ্চ করতে যাব। আর লাঞ্চে কী কী মেনু আছে সেটা তো তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর তারপরে কিন্তু এই ক্যাম্পটা আরেকটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, পুরোটা কিন্তু এখনও দেখায়নি। ক্যাম্প ঘোরার পরে তারপরে তোমাদেরকে নিয়ে যাবো একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু এখন বলবো না, আগে সেখানে যাই, তোমরা দেখতে পাবে। তাহলে চলো আগে ফ্রেশ হই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো স্নান করে কিন্তু এখন ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। এনাদের যে ডাইনিং এরিয়া আছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা রয়েছি কিন্তু ওই রুমটাতে, ওখান থেকে বেরিয়ে কিন্তু এইদিকে এলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এনাদের ডাইনিং এরিয়া। ছোটোখাটোর মধ্যে বেশ সাজানো গোছানো কিন্তু, আর এখানে কিন্তু অনেক গেস্ট দেখতে পাচ্ছি এখন লাঞ্চ করছে। তো চলো আমরাও বসে পড়ি। লাঞ্চ কিন্তু আমাদের এসে গেছে, আর দেখতে পাচ্ছ এলাহি কিন্তু ব্যাপার কী কী রয়েছে এবার তোমাদেরকে বলি। রয়েছে সাদা ভাত, এটা রয়েছে আমুদি মাছ, এখানে রয়েছে ফুলকপি আলু, রয়েছে আলু ভাজা, তার সাথে রয়েছে সবজি ডাল, এখানে রয়েছে কাতলা মাছ, আর এখানে গলদা চিংড়ি, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, আর দিয়ে গেছে কিন্তু আমাদেরকে স্যালাড। জাস্ট আলাদাই কিন্তু এলাহি ব্যাপার একদম। চলো এবারে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। রয়েছে এখানে ভাত, ডালের টেস্টটা কিন্তু দারুণ। আমুদি মাছ, মৌসুনি আইল্যান্ডে এলে তোমরা এটা পাবেই পাবে। ডাল তো টেস্ট করলাম, এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ একদম লাল লাল গলদা চিংড়ি। চলো এবারে এটাকে টেস্ট করা যাক। অসাধারণ রান্নার টেস্ট। তো চলো আর খাওয়া দাওয়া দেখাচ্ছি না, এবারে খেয়ে নিই, কারণ তোমাদেরকে অনেকক্ষণ থেকে বলছি একটা জায়গায় যাব, তো সেখানেও যেতে হবে।
চলো তোমাদেরকে এবারে পুরো ক্যাম্পটা একটুখানি ঘুরিয়ে দেখাই। আর তোমাদেরকে যে জিনিসটা বলিনি সেটা হচ্ছে যারা এরকম টেন্টে থাকবে তাদের যে ওয়াশরুম সেটা তোমাদেরকে একবার দেখাই। সেটা কিন্তু ওই দিকটাতে, ওটা যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে যারা এরকম টেন্টে থাকবে তাদের কমন ওয়াশরুম কিন্তু এইটা। আর এদিকে রয়েছে সব টেন্টগুলো। তোমাদেরকে তখন কিন্তু এই জায়গাটাতে নিয়ে এসেছিলাম, এবারে কিন্তু এখানটা পুরোটাই ফাঁকা। বেশ দারুণ সময় কাটবে কিন্তু এই জায়গাটা তোমাদের বসে বসে। আর এদিকে কিন্তু আমাদের বিনুদা দাঁড়িয়ে আছে। বিনুদা কেমন লাগছে? আরে দারুণ লাগছে। আমার তো মৌসুনি আইল্যান্ডের আগেও এসেছি, তো এবারেও আসলাম। মানে আমার বেসিক্যালি মৌসুনি আইল্যান্ডের দুটো জিনিস ভালো লাগে। এক হচ্ছে রাতের বেলা যখন হচ্ছে লাইট ফাইট জ্বালিয়ে দেয়, আচ্ছা, হেভি লাগে ক্যাম্প। হুম, তো হানিডিউ ক্যাম্পে এসেছি, এখানে তো খুব সুন্দর লাইট জ্বালিয়ে দেবে। আর আর বেসিক্যালি যে জিনিসটা ভালো লাগে যে এই হ্যাঙ্গিং ব্রিজে এখান থেকে এই যে ভিউটা, আহা হা, অসাধারণ অসাধারণ। অসাধারণ, সত্যি অসাধারণ। এই হ্যাঙ্গিং ব্রিজটা তো তোমাদেরকে দেখালাম, আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নিই, সেটা হচ্ছে তোমরা কিন্তু সি বিচেও নামতে পারবে। তার রাস্তাটা এইখান দিয়ে কিন্তু তোমরা সোজা একদম সি বিচে নামতে পারবে। এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, তোমাদেরকে এক্ষুনি দেখালাম। আর এখান থেকেই কিন্তু তোমরা দেখো সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি বেয়ে কিন্তু তোমরা সি বিচে নামতে পারবে। এখন কিন্তু জোয়ার চলছে দেখতে পাচ্ছ, যখন ভাটা থাকবে তখন কিন্তু সি বিচটা এখানে দেখা যাবে, তখন কিন্তু তোমরা এখানে নামতে পারবে। আর আমিও কিন্তু এখন অনেকটাই নেমেছি। মানে এখানে যে দৃশ্য দারুণ লাগছে বন্ধুরা, দারুণ। আমরা এই যে হ্যাঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, আমাদের পায়ের তলাতেই কিন্তু সমুদ্র। দেখো সমুদ্রের জল দেখেছো, আমাদের পায়ের তলাতেই। মানে এখন কিন্তু হচ্ছে জোয়ার, তাই জন্য জলটা এখানে চলেছে। যখন ভাটা থাকবে তখন জলটা কিন্তু সেই দূরে থাকবে, তখন কিন্তু তোমরা ওই যে সিঁড়িটা তোমাদেরকে দেখিয়েছি ওই সিঁড়ি দিয়ে কিন্তু নেমে ওখানে যেতে পারবে। তোমাদের কটেজের রুমগুলো দেখিয়েছি, আর টেন্টের ভিতরটা দেখাবো না, এটা কিন্তু হতেই পারে না। তো দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে টেন্ট। এবারে টেন্টের ভিতরগুলো কীরকম কী ফেসিলিটি তোমরা পাবে সেটা এবার দেখাবো। তো এখানে রয়েছে একটা টেন্ট, এটা ফাঁকা রয়েছে, ওপাশে কিন্তু সব রয়েছে গেস্ট। তো তোমাদেরকে এটাই আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে টেন্ট, কিন্তু তোমরা এইভাবে খুলবে, খুলে কিন্তু তোমরা ভিতরটা ঠিক এই রকম দেখতে পাবে। এবারে কি কি আছে সেটা তোমাদেরকে বলে দিই। উপরে রয়েছে একটা বাল্ব, এখানে কিন্তু রাতে লাইটটা জ্বলবে, এটা খুবই দরকারি। গরমের জন্য রয়েছে এখানে পাখা, এখানে রয়েছে একটা সুইচ বোর্ড দিয়েছে এখানে টেন্টে, দুটো পিলো, আর এখানে রয়েছে শীতের জন্য ব্ল্যাঙ্কেট। মানে এরকম টেন্টে যদি থাকো রাত্রিবেলা, সমুদ্রে গর্জন আগেই তোমাদেরকে বলেছি, আর এরকম ভিউ, আর এরকম যদি থাকো, একটা আলাদাই কিন্তু থ্রিলিং ব্যাপার রয়েছে এই টেন্টের ভিতরে। তো তোমরা যারা টেন্টে থাকতে চাইছো অবশ্যই কিন্তু টেন্টে থাকতে পারো। আর টেন্টের যে বাথরুমটা আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এবারে যাচ্ছি, তোমাদেরকে বললাম একটা জায়গায় নিয়ে যাব, তো সেই জায়গার দিকেই কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি। আর যেই জায়গাটা দিয়ে এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, শুধু সেটা দেখো। আমার পিছনেই দেখতে পাচ্ছ সমুদ্র, এই সমুদ্রের পাড় ধরে কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মৌসুনি আইল্যান্ডের যে ম্যানগ্রোভ অরণ্য আছে সেখানে। তো সেখানে যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য। এই পাড় ধরেই কিন্তু তোমাদেরকে সোজা একদম হেঁটে হেঁটে চলে যেতে হবে। দারুণ লাগছে জায়গাটা কিন্তু। আহা আহা হা হা, কি দৃশ্য শুধু দেখো জায়গাটা। ও জাস্ট সেখানে দৃশ্যটা দেখো, দারুণ দারুণ। সেই দেখো দূরে কিন্তু ম্যানগ্রোভের যে অরণ্যগুলো আছে সেগুলো কিন্তু শুরু হচ্ছে, আর এই দিকটা রয়েছে দেখো সমুদ্র। এটা দেখে মোহনা মোহনা মনে হচ্ছে কিন্তু। ও দারুণ দৃশ্য, দারুণ দারুণ। তো ব্যাপারটা হচ্ছে আমরা এসেছি এখন ম্যানগ্রোভ অরণ্যে, ওই দিকটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, আর এই দিকটা হচ্ছে সি বিচ। তো ম্যানগ্রোভ অরণ্যে পরে যাব, আগে সি বিচে নামবো। নামার জায়গা পাইনি বলে তাই এখান থেকেই ঝাঁপ মারছি। দেখো এখান থেকে কিন্তু অনেকটাই হাইট। নেমে গেছি। তো আমি কিন্তু নেমে গেছি, এবারে বিনুদা কী করবে আমি জানি না। বিনুদাও ঝাঁপ মারবে বলছে। এই তো নেমে গেছি আমরা এখন সি বিচে কিন্তু নেমে গেছি। এখন মানে ম্যানগ্রোভ অরণ্যেরও মানে যেমন সিকিম বা দার্জিলিংয়ের পাহাড় ওয়েদার চেঞ্জ হয়, তেমনি এই জায়গাটাও এরকম। আচ্ছা বর্ষাকালে একটু সবুজায়ন ব্যাপারটা একটু বেশি থাকে। আর এদিকে কত পাখি, সেই দেখো পরিযায়ী পাখি। পাখিগুলো জানি না আমার ক্যামেরায় কতটা আসছে, তাও জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দেখো বন্ধুরা এখানে কত পরিযায়ী পাখি দেখো। ওঠাবো এবার? এবার ওরা 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 এরে সাবাস ও কত পাখিও। আহা দারুণ লাগছে দারুণ। সেই দেখো উড়ে উড়ে চলে গেল, সেই কোথায় দেখো। কত পরিযায়ী পাখি দেখো, সব উড়ে উড়ে কিন্তু ওইদিকে চলে গেল। ম্যানগ্রোভ অরণ্যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ, আর চারিদিকের গাছগুলো কিন্তু জোয়ারের জলে সব মারা গেছে। জায়গাটা কিন্তু বেশ ভয়ানক ভয়ানক লাগছে। সব গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছ সব মারা গেছে। তবে এই জায়গাতে দাঁড়িয়ে ফটোশ্যুট কিন্তু দারুণ হবে। এরকম গাছের কাছে দাঁড়াবে আর ওইদিকে হচ্ছে দেখতে পাচ্ছ সানসেট, পড়ন্ত দুপুরের পড়ন্ত রোদ, তার সাথে যদি এরকম গাছ থাকে ফটোশ্যুট একদম অসাধারণ হবে। কিন্তু বন্ধুরা সমুদ্রে এসেছি আর সমুদ্রের জলে পা ভেজাবো না, এটা হতেই পারে না। তো চলো এখানে জুতোটা একটুখানি খুলে আর যাওয়ার চেষ্টা করছি একটুখানি। বেশিটা যাব না, কারণ এখানে কেউ নামে না। আমি শুধু একটু সমুদ্র দেখলে জানো তো নিজেকে আটকাতে পারি না, তাই নেমে পড়েছি। আহা হা হা, দারুণ ব্যাপার কিন্তু দারুণ ব্যাপার। ও কি ঠান্ডা রে বাবা জলটা। চলো এসে গেছি জীবন্ত গাছগুলোর কাছে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ম্যানগ্রোভ আর এইগুলো হচ্ছে শ্বাসমূল সব। দেখো তোমাদেরকে শ্বাসমূলগুলো একদম কাছ থেকে দেখাই। আর এখান দিয়ে দেখতে পাচ্ছি একটা রাস্তার মতো করা আছে। চলো যাওয়া যাক, এক্সপ্লোর করে আসা যাক ও পাশে কী আছে। ও বাবা, এখানে তো ডেড এন্ড। এখানে পুরো জল আর সেখানে নৌকা দাঁড়িয়ে রয়েছে। আমি একটা জিনিসই খালি ভাবছি, এই ম্যানগ্রোভ অরণ্যে ঘোরাঘুরি তো করছি, যদি এখান থেকে একটা বাঘ বেরিয়ে আসে। এখন মজা করছি, এখানে কোনো বাঘ ফাঘ নেই, জঙ্গলের ভিতরে ঢুকে গেছে একেবারে। চা কিন্তু দিয়ে গেল আমাদেরকে, দেখতে পাচ্ছ। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম ক্যাম্পটা তোমাদেরকে দেখাবো বলে, আর আমাদেরকে দিয়ে গেছে দেখতে পাচ্ছ গরম গরম চা। এরকম চা খেতে খেতে তোমাদেরকে এবার ক্যাম্পটা দেখাবো। দেখো ক্যাম্পটা কত সুন্দর লাগছে শুধু সন্ধেবেলাতে। সব কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এখানে টেন্টের এখানে যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে দেখো দেখতে। এই জায়গাটা সকালবেলা তোমাদেরকে দেখালাম, সকালবেলা কিন্তু একটা আলাদা রকমের ছিল, আর এখন ক্যাম্পের এখানে যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তখন কিন্তু দেখো পুরো একদম আলাদা রকমের লাগছে। এইগুলো দেখার জন্যই তো মৌসুমী আইল্যান্ডে আসা। দারুণ লাগছে দেখো এখান থেকে। আমাদের স্ন্যাক্স কিন্তু দিয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ একটা ঠোঙায় করে। এখানে রয়েছে মুড়ি আর ভেজ পকোড়া। আমাদেরকে দেখিয়ে দিই একটু ভালো করে। এই পকোড়ার মধ্যে ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু রয়েছে। আশা করি তোমরা কিন্তু আওয়াজটা শুনতে পেয়েছো। এই কোথায়? এই তো, আরে বারবিকিউ চিকেন আমরা বলেছিলাম, বারবিকিউ চিকেন রেডি। এই যে দারুণ সাজিয়ে দিয়েছে কিন্তু। আসলে এইসব জায়গায় আসলে বারবিকিউ চিকেনটাকে আমি অন্তত মিস করি না। তো আমার সাথে এও এসছে, এও বললো বারবিকিউ চিকেন তো খেতেই হবে। হ্যাঁ একদম, এখানে এসে টেস্ট না করলে আর কি করবো তাহলে। দেখো যা সাজিয়ে দিয়েছে দেখো কত সুন্দর। দেখলে এই মাত্র আমাদেরকে বারবিকিউ চিকেনটা দিয়ে গেছে, আর আমরা ছিলাম রুমে। তো রুমে বসে এই বারবিকিউ চিকেনের মজাটা ঠিক নিতে পারবো না, তাই জন্য দেখতে পাচ্ছ আবারও যাচ্ছি কিন্তু সামনের যে জায়গাগুলো আছে বসার, সেখানে বসে বসেই এখন এই বারবিকিউ চিকেনটাকে উপভোগ করব। তো চলো এবার টেস্ট করে দেখা যাক। মানে শীতকালে রাত
আর মৌসুমিতে এসে যদি বারবিকিউ না খাও তাহলে কি করলে আর। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:41 আর এখন যাচ্ছি রুমের দিকে, কারণ একটাই, এখানে অনেকক্ষণ বসেছিলাম, এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। ও বেশ ভালোই কিন্তু ঠান্ডা আছে। তো চলো এবারে রুমের দিকে যাওয়া যাক, তারপরে একটু পরে ডিনার করে সজ্জা ঘুম। এখন দেখতে পাচ্ছ এসে গেছি ডিনার টেবিলে, আর ডিনারে কী কী আছে সেটা তোমাদেরকে মেনুটা একবার দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ রয়েছে রুটি, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, আর এখানটাতে দিয়েছে কিন্তু আমাদেরকে চিকেন দেখতে পাচ্ছি আমি রয়েছে 3 পিস, আর 2 পিস রয়েছে আলু। তো চলো, প্রচুর কিন্তু ঠান্ডা এখন যদি তোমাদেরকে টেম্পারেচার বলি, টেম্পারেচার কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই 13-12। খাওয়া দাওয়াটা করে তাড়াতাড়ি গিয়ে এবারে শুয়ে একটু ঘুম দিতে হবে, কারণ অনেক ভোরবেলা কিন্তু বেরিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন 7:45, আর এসে গেছি কিন্তু সমুদ্রের একেবারে পাশে, কারণ কালকে তোমাদেরকে দেখাতে পারিনি, কালকে জোয়ার ছিল আর এখন কিন্তু ভাটা পড়ে গেছে। সকালবেলা মৌসুনি আইল্যান্ডের যে পরিবেশ সেটা কিন্তু অপূর্ব। এরকম সমুদ্রের আস্তে আস্তে আওয়াজ শুনতে পাচ্ছি আর ফুরফুরে বাতাস, শীতকালে বেশ ভালোই লাগছে। তোমাদেরকে ভালো করে দেখাই, সেই দূরে দেখো নৌকাগুলো রয়েছে, আর এখন কিন্তু শান্ত পুরো একেবারে সমুদ্র। সকাল সকাল সেই ক্যাম্পেরও কিছু মানুষজন কিন্তু নেমেছে এখন সমুদ্রেতে, সেই দেখো দূরে এখন জাল ফেলা হচ্ছে। বন্ধুরা এসে গেছি এখন ব্রেকফাস্ট টেবিলে, আর ব্রেকফাস্টে কি মেনু আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছ লুচি রয়েছে, দিয়েছে 3 পিস, আর এখানটা কিন্তু একদম গরম গরম ঘুগনি, তার সাথে রয়েছে একটা সিদ্ধ ডিম, আর বাঙালির পাতে মিষ্টি থাকবে না এটা তো হতেই পারে না, তাই দিয়েছে দেখতে পাচ্ছ একটা রসগোল্লা। তো চলো এটা দিয়ে এখন ব্রেকফাস্টটা সারবো, সেরে আমাদেরকে বাড়ির পথে রওনা দিতে হবে। আর তোমাদেরকে বলে দিই, এটা দিয়েই কিন্তু মানে এই ব্রেকফাস্টটা দিয়েই আমাদের যে প্যাকেজটা ছিল সেটা কিন্তু শেষ হচ্ছে। তোমাদেরকে আমরা যে রুমটায় ছিলাম 4 বেডের রুম সেটা দেখিয়েছি, এবারে তোমাদেরকে একটা 2 বেডের রুম দেখাবো। তো দেখতে পাচ্ছ আর একটা কিন্তু কটেজের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু বেশ দেখতে সুন্দর। এবার রুমটা তোমাদেরকে দেখাই। ঢুকেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে বেশ বড় সাইজের একটা বেড রয়েছে, এখানে তোমরা 3 থেকে 4 জন আরামসে শুতে পারবে। কিন্তু এটা 2 বেডের রুম, রয়েছে এসি, উপরে ফল সিলিংয়ের কাজ, আগের রুমটাতে যেটা তোমাদেরকে দেখিয়েছি সেম, পাখা রয়েছে, এদিকে রয়েছে 2টো টুল বসার জন্য। আর এদিকটাতে কী আছে একটুখানি দেখি, এখানে রয়েছে একটা আলমারি, ভিতরে রয়েছে ব্ল্যাঙ্কেট, যেহেতু শীতকাল ব্ল্যাঙ্কেটটা লাগবে। চলো এবারে বাথরুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ ঢুকেই তোমরা পেয়ে যাবে একটা ওয়াশ বেসিন, রয়েছে মিরর, এপাশে ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদেরকে বলেছিলাম আমরা যে প্যাকেজের মধ্যে আসি সেটা 999, সেটা কিন্তু যারা তোমরা টেন্টে থাকবে তাদের জন্য, আর যারা আমাদের মতো এরকম রুম বা কটেজে থাকতে চাইছো তাদের জন্য সেটা বেড়ে হয়ে যাবে মাত্র 1199। তার মধ্যেই কিন্তু তোমরা ফুডিং লজিং পেয়ে যাচ্ছ। আর মেনুতে কী আছে সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এই হানিডিউ বিচ ক্যাম্পের বুকিং নাম্বার কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা যারা মৌসুনি আইল্যান্ডে আসছো আর খুঁজছো সস্তার মধ্যে বাজেটের মধ্যে একটা ক্যাম্প, তারা কিন্তু অবশ্যই এই হানিডিউ বিচ ক্যাম্পে কন্ট্যাক্ট করতে পারো। বন্ধুরা এই ছিল মৌসুনি আইল্যান্ডের ভিডিও, তোমাদেরকে তো যাবতীয় ইনফরমেশান দিয়েই দিয়েছি। স্পেশালি আমার এখানে একটা দিন কাটিয়ে বেশ ভালো লেগেছে। এবারে তোমাদের পালা, তোমরা কিন্তু কমেন্টে বলবে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবে। তাহলে চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।